মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর পার পাবে না, আমাদের পুলিশে খবর দিতে হবে স্যার। ওই অনিন্দ্য লাহিড়ীর পাপের ঘোড়া ভর্তি হয়েছে। আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো, শেষ করে দেবো ওকে। ও পার পাবে না, ও পার পাবে না। সবার আপনি শুনলেন স্যার? একটা মানুষের কাজ নয়, সবাই মিলে সবাই মিলে মেয়েটার উপরে এমন করে অত্যাচার করেছে স্যার। আমাদের বাড়িতেই একটা এত বড় ঘটনা ঘটে গেল, বুঝতে পারছেন কতটা সিরিয়াস ম্যাটার। এরপরে কতটা খারাপ হতে পারে কোনো ধারণা আছে? বুঝতে পারছেন কি হতে পারে? খারাপ তো হবেই স্যার, খারাপ ওই শয়তানগুলোর হবে যারা এই কাজটা করেছে। খারাপ তো হবেই, আমি তাদেরকে নিজের হাতে শেষ করে দেবো। দিয়া দিদি, ও দিয়া দিদি, দেখো আমি জানি তোমার মুখ মনে নেই, তুমি কারোর মুখ দেখতে পাওনি, কিন্তু কিছু এমন বলতে পারবে যেটা তুমি একটু হলেও বুঝতে পেরেছো? মানুষগুলোর গড়ন, তাদের গলার আওয়াজ, কিছু কি তোমার চেনা লাগছে? তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি দিয়া দিদি। আমি জানি এই কথাগুলো বারবার তোমাকে বলা মানে, বারবার এই প্রশ্নগুলো করা মানে তোমাকে মুহূর্তটাতে নিয়ে যাওয়া, কিন্তু আমাদেরকেও তো লড়তে হবে, তাই না? তুমি যদি না বলো আমরা চিনব কি করে তাদেরকে? একবার একটিবার কিছু মনে করার চেষ্টা করো। মনে আছে না তোর বৌদি? কি মনে আছে? কি মনে আছে দিয়া? বল দিয়া বল। আমি গলার আওয়াজ স্পষ্ট শুনতে পেয়েছি। গলার আওয়াজ মানে কার গলার আওয়াজ? চেনা কেউ আমাদের? বলো না চেনা। কারণ ভয় পেও না দিয়া দিদি, বলো কারণ সে বাড়ির লোক। বাড়ির লোক? বাড়ির লোক মানে আমাদের মধ্যে কেউ? কে দিয়া দিদি, কার কথা বলছো বলো? বাড়ির যেই হোক না কেন আমি ছাড়বো না, তাকে শেষ করে দেবো। তুমি বলো কে, বলো। দিয়া, হেই দিয়া তুই নামটা বল। যতই আমাদের মধ্যে হোক, যতই আমাদের চেনা হোক, তুই ভয় পাস না। তুই নামটা বল, আমি বলছি তুই নামটা বল। তোমরা বিশ্বাস করবে আমার কথা? তোমার মনে হচ্ছে দিয়া দিদি যে এখন আমরা তোমাকে ছেড়ে অন্য কাউকে বিশ্বাস করব? কেন তুমি নিজেকে এরকম ভাবে ছোট ভাবছো? তুমি যা বলবে তাই বিশ্বাস করব। যার সাথে এরকম একটা অত্যাচার হয়েছে সে তো এমনি কারোর নাম বলবে না। আর এত এক্সপ্লেনেশন আমি তোমাকে দিচ্ছি বা কেন? তুমি শুধু নাম বলো, তোমার কাজ নাম বলা, বাকিটা আমরা বুঝে নেব। বাড়ির যেই হোক না কেন, সে আমার যতই কাছে হোক না কেন, তাকে আমি ছাড়বো না, শেষ করে দেবো। আমি তোমাকে কথা দিয়ে গেলাম। তুমি নাম বলো দিয়া দিদি। ওই গলার আওয়াজ আমি রোজ শুনতে পাই, দিনে দুবেলা করে শুনতে পাই। দিয়া কফি এনে দে, দিয়া প্লেটটা তুলে নে। আমার ঘেন্না হচ্ছে। ওই মানুষটা এত নিচে নামতে পারলো? এতটা নিচে নামতে পারলো মানুষটা? ওই মানুষটার নাম হলো ওর নাম অনিন্দ্যদা।
আর কোনো কেন কিন্তু কিচ্ছু না। দিয়া দিদি যখন একবার ওই শয়তানের নাম বলে দিয়েছে, ও যখন একবার চিনিয়ে দিয়েছে কে, আর পার পাবে না, আর পার পাবে না। আমাদের পুলিশে খবর দিতে হবে স্যার। ওই অনিন্দ্য লাহিড়ীর পাপের ঘোড়া ভর্তি হয়েছে। আমি ওকে নিজের হাতে শাস্তি দেব, শেষ করে দেবো ওকে। ও পার পাবে না, ও পার পাবে না। তার মানে এই কারণের জন্যই অনিন্দ্য প্রথমে ঘরে ঢুকে আমার দিকে আঙুল তুলেছিল, নিজের ঘাড়ের দোষটা ছেড়ে ফেলে আমার উপর দোষটা চাপিয়ে দিল। আমি এখনো ভুলতে পারছি না। আরে প্রহ্লাদ কিভাবে কথাটা বলল? ঠিকই তো বলেছে দিদি ভাই। দিয়া তো সত্যি এ বাড়ির মেয়ে। কত বছর আছে বলো তো এ বাড়িতে, তারপরও দিয়ার সাথে এরকম একটা অন্যায় হলো, এই বাড়িতেই হলো। আমরা এতজন ছিলাম, কেউ দেখলাম না, কেউ খেয়াল করলাম না বলতো? কেন কেউ খেয়াল করবো বলো তো? এটা তো আমাদের নিজেদের বাড়ি, তাই না? এই বাড়ির মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমরা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলাম? ছি 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 ছি। মেয়েদের কি বাড়ির মধ্যেও আর কোনো সুরক্ষা রইল না, তাই না? আচ্ছা ভালো যেটি দিয়ার সাথে যদি এরকম হয় তাহলে তো আমাদের সাথেও এরকম হতে পারে। বল চুপ চুপ না 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 না, এরকম কথা মুখেও এনো না। থামো থামো তোমরা। এরপরও থামতে বলবে তুমি, এরপরেও চুপ করে থাকতে বলবে ভালো যেটি, এরপরেও। ও মা, এরপর কি হবে মা? সব ঠিক হবে তো? আমি বলছি শোনো, আমাদের দিয়া ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। আমার আদি নিজে চিকিৎসা করছে না। সারা পৃথিবীর সকলের ওপর থেকে যদি আমার বিশ্বাস উঠেও যায়, তবু আদির প্রতি আমার ভরসা কোনোদিন কম হবে না। আমি জানি তো আমার আদি দিয়াকে ঠিক বাড়ি ফিরিয়ে আনবে, সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবে। আর কষ্টটা, এত বড় অপমান, ওর এই লাঞ্ছনা দিয়া সহ্য করতে পারবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।